মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে কোরআন শরীফ নাজিল হয় সেইখানে। তাহলে বোঝা গেল কোরআন হচ্ছে কালামুল্লাহ, নবী হচ্ছেন হাবিবুল্লাহ, যারা তেলাওয়াত করি তারা আব্দুল্লাহ। বোঝা গেল কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ যেখানে নাজিল হওয়া শুরু করলো ওই পাহাড়ে আল্লাহ পাক আমাকে 13 বার নিয়েছেন। যেই পাহাড়কে বলা হয় জবেলে নূর, যেই পাহাড়টার নাম নূর, জবেলে নূর। নবী যাওয়ার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে পার হয়ে গেল জবেলে নূর। আর শয়তানের বাচ্চারা বলে নবী হচ্ছে মাটি। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা কেন? বলো নবী মাটি না নূর? নবীকে নূর হিসাবে বানাইলেন কে? আমরা সুন্নিরা তা স্বীকার করতে চাই কি চাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। উচ্চ স্বরে তিনি বারবার আল্লাহ, আরো জোরে, আরো জোরে। এবার ডান হাত জোরে বল আল্লাহু আকবার। বলো আমার নবীকে বানাইছেন কে? গভীর মনোযোগ। ও আব্দুল কাদের জিলানী কিভাবে আপনি আম্মা জানের খবর গর্বে শিখলেন? ওনার আব্বা জান আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওনাকে মক্তব দিলেন। মক্তবের হুজুর যারা সমাজের বাইরে তাদেরকে ইজ্জত বেশি করবেন। মক্তব হচ্ছে প্রাথমিক শিক্ষার গড়, যেটাকে বলে ফরকানিয়া মক্তব। এখন তো মক্তব নাই, এখন তো ইত্যাদি ইত্যাদি বাইরে হয়ে গেছে। ছোট ছোট ছেলেরা আগে কোরআন শরীফ পড়তো, কত মজা লাগতো। এখন তো কি গার্ডেন, আর একটু জোরে, আর একটা কি কেজি বেজি। কেজি বুঝি না, কিন্ডার গার্ডেন বুঝি না। মুসলমান হিসাবে তোমার আগে কোরআন শরীফ সকালবেলায় পড়তে হবে। বলো ঠিক কিনা? আমি কেজির বিরোধী না, কিন্ডার গার্ডেনের বিরোধী না। তুই মুসলমান হিসাবে সকালবেলায় কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কারণ রাসূল কারীমের মেয়ে, রাসূল কারীমের কন্যা, জান্নাতের নারীদের সরদারনি খাতুনে জান্নাত প্রতিদিন ফজরের নামাজ পড়ে নিজ কোরআন শরীফ পড়তেন। নিজের ছেলে ইমাম হাসান হোসেনকে কোরআন শরীফ পড়াইতেন। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মা বোনকে বলে যাচ্ছি, আবু সুফিয়ান আবিদুল কাদেরী, ও মায়েরা, ও বোনেরা, খালারা, শাশিরা, বড় মায়েরা, তোমাদের হাতে পায়ে ধরে বলবো, যদি যেই দিন তুমি মরে যাও, তোমার ছেলে যদি কোরআন শরীফ পড়তে না পারে, তোমার নাতি যদি কোরআন শরীফ পড়তে না পারে, তোমার ভাই যদি কোরআন শরীফ পড়তে না পারে, তোমার মতো হতভাগা পৃথিবীতে আর কেহ নাই। এমনভাবে তুমি সমাজ গঠন করো। তোমার ছেলেকে কোরআন পড়াও, তোমার মেয়েকে পড়াও, তোমার জামাইকে পড়াও, তোমার আত্মীয় স্বজনকে পড়াও। যেই দিন তুমি সাদা কাপড়ে প্যাকেট হয়ে যাবে, সেই দিন যেন আত্মীয় স্বজন যেন কোরআন শরীফ পড়তে পারে। সবাই জোরে জোরে বলেন, ওই আশা আমাদের আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই জন্য কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা কি চলবে না বন্ধ হবে? আমরা চলার জন্য ফুরকানিয়া মাদ্রাসা চাই কিনা? ফুরকানিয়া হুজুরদের দাম কম, প্রতি বিশ্ব ঠিক কে কয় এ মনে ফুরকানিয়ার হুজুর দুঃখ আছে দিয়া যে ফুরকানিয়ার হুজুররা সপ্তাহে 1 মুঠ চাল পায়। অনেক ছেলেরা খুব স্মার্ট, চাউল 1 মুঠ আনতে আনতে মাদ্রাসায় পৌঁছতে পৌঁছতে খাইতে খাইতে চাউল শেষ হয়ে যায়। বিভিন্ন সিস্টেম আছে। এখানে চাউল দেয় না, এখানে কি দেয়? আসলে এটা তো উপযুক্ত ভাই চেয়ারম্যান ফুরকানিয়ার খবরও রাখে। আল্লাহ পাক কবুল করুক, আমিন। কারণ এই ফুরকানিয়ার খবর এই জন্য রাখে, সুন্নি ভাই চেয়ারম্যান তো ওয়াহাবিউলের রাখতো না, এগুলা মুরসাইল নেই।
প্রতি বৃহস্পতিবারে বাইর হয়, বুধবার পর্যন্ত তুলতে থাকে, সাদা সাদা। আর মাঝে মাঝে দেখা যায় কোরবানির সামরাও হাইজ্যাক করে, কুমড়ার সামরাও নিয়ে যায়, মোটরসাইকেলে সাদা নেয়। কারণ এরা সাদার জন্য স্পট মুজাদ্দেদ। এদেরকে চাঁদা দিবেন না। আপনাদের চাঁদা খেয়ে যদি এরা রসুলকে মাটি বলে, আপনি গুনার অধিকারী হবেন। বলেন, আমরা 4 মার পয়সা দেব। সুন্নি মাদ্রাসায় যদি কোনো এতিমখানা থাকে, আত্মীয়দের মধ্যে যদি এতিম মিসকিন থাকে, তাদেরকে আমরা চামড়ার পয়সা দিতে চাই কি চাই না? সিরাজ সপ্তাহরা ধনী মানুষ, এগুলাকে মিসগেট করে বেশি। আমরা 14 গোষ্ঠী সোয়াব পাবে, চামড়াটা আমাদেরকে দিয়ে দেন। সরল মানুষ তো, আচ্ছা 3 জন 2 জন দিয়ে দিলাম, সর্বনাশ, জাহান্নামের আগুন। কি বলতেছিলাম? আরবি শিক্ষা আমাদের প্রয়োজন, বাংলা শিক্ষাও প্রয়োজন, ইংরেজি শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা, আরবি শিক্ষা, বর্তমান আন্তর্জাতিক শিক্ষা। তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ পড়লা, কোরআন শরীফ শিখলা কিভাবে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী জবাব দিচ্ছে, আমার মা ছিলেন উম্মুল খায়র ফাতেমা, কোরআনের হাফেজা। তিনি কোরআনের হাফেজা ছিল, এই জন্য আমি কোরআন শরীফ মায়ের পেটে মুখস্থ করছি। কয় পারা? সবাই একটু জোরে বলো, কয় পারা? 18 পারা মুখস্থ করছি। শিক্ষক নিকট রিপোর্ট নিলেন, বাবা যান আমার ছেলেটা কেমন? বাবা যান রিপোর্ট যখন চাচ্ছে, ওস্তাদ বলছে, হুজুর স্বর্ণ আপনার থেকে পাবো তো দূরের কথা, আপনার ছেলে আমার কাছে একটা অক্ষরও পড়েনি। কেন? আমি বলি আলিফ, আপনার ছেলে বলে ইয়া। আমি বলি আলিফ লাম, সে বলে সায়াকুল। আমি বলি তিলকা রাসূল, সে বলে লান্তানা। আমি বলি ওয়াল মুহসানা, সে বলে সুবহানাল্লাযী আসরা। আমি যা বলি আপনার ছেলে আব্দুল কাদের তা বলে না, ও করিম বলে। মনে হয় যেন সে কোথাও আগে পড়ছে। বাপের কাছে সন্তান যত বড় পীর হোক না কেন, বাপের নাম ধরে ডাক দিবে। আর উনি কষিত, ইয়া আব্দুল কাদের, হুজুর কি বললেন? তুমি কি পড়োনি? কলা তুমি কি পড়োনি? কয় না। কয় কেন? কয় বাবা তিনি পড়াইতে জানে না। সুবহানাল্লাহ। কেটে কি আশ্চর্য খবর, ওস্তাদ পড়াইতে জানে না। এই খবর তো জীবন আর কিছু শোনেনি। কারণ কি? কব্বাই যান যদ্দুর আমারে পড়াইছে, এগুলো আমার পড়া আগের পড়বে, আমি পড়েছি। কই আমি তোমার বাবা, তুমি পড়বে কোথায় পড়ছো? কব্বা পড়বে কোথায় পড়ছি আপনি কি জানেন না? কয় না। হ্যাঁ বাবা আপনি বলেন, আমার মা কি ভালো না খারাপ? কয় ভালো। আমার মা কি? কয় কোরআনের হাফেজা। আমার মা কি? কয় সৈয়দা। আমার মা কি? আওলাদ রাসূল। ও আব্বা জান, আমার মা যখন কোরআন শরীফ পড়তো, আমি গর্বে বসে বসে আম্মা জানের আয়াতগুলো শুনে আমি মুখস্থ করতাম। মুখস্থ করতে করতে আপনার দোয়ায় আম্মার পেটে আমি 18 পারা কোরআন মুখস্থ করেছি। 3 বার বল আল্লাহু আকবার, আরো জোরে মোহাব্বতে। গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জাঙ্গি বলে, বাবা রে কি কথা শোনালে? ও বাবা কি কথা শোনালে? 18 পারা কোরআন তুমি যদি পড়ে এসে থাকো, আর মাত্র তাকে 12 পারা রে বাবা। 12 পারা কেন পড়লে না? গৌসে পাক বলে, আব্বা যদিও পড়িনি, এই 12 পারা এখন আমি আপনার সামনে পড়বো। কই কিভাবে? কই বাবা উপরের দিকে তাকান, বাবা নাই না ফাওকাকুম সাবআন শিদাদা। এই যে 7টা আসমান রয়েছে, 7 আসমানের উপর আলামে লাহুদ, লাহুদের উপর মালাকুত, মালাকুতের উপর দায়রাম খা, দায়রাম খার উপর আরশ আজিম। এইভাবে আব্বা জান লৌহ মাহফুজ, লৌহ মাহফুজ আর আজিমের নিচে ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা রেখে দিয়েছে। বাবা জান আপনি শুধু আমার আঙ্গুলের দিকে খেয়াল করবেন, আঙ্গুল বরাবর আপনি নজর করবেন, আপনি দেখবেন 7 আসমানের দরজা খোলা।
আব্বা আপনি দেখবেন লাহুদের দরজা খোলা, মালাকুতের দরজা খোলা, দায়রা ইমকার দরজা খোলা। ও আব্বা দায়রা ইমকানের দরজা যখন আপনি খোলা দেখবেন, আপনাকে আমি আরশ আজিম দেখাবো। আরশ আজিমের 500 বছর নিচে ঝুলন্ত অবস্থায় একটা বাড়ি এক্ষুনি আমি আপনাকে দেখাবো। ওই বাড়ির নাম লৌহ মাহফুজ। ওই লৌহ মাহফুজে পুরা কোরআন শরীফটি আল্লাহ পাক লিখে রেখেছেন। ও বাবা আমাকে আপনি একটু দয়া করুন, আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনে দাঁড়াবো, চোখটা লৌহ মাহফুজে রেখে এক্ষুনি 12 পারা কোরআন আমি আপনাকে শোনাইয়া দিব। উচ্চ স্বরে বলো ইয়া গাউসে পাক, আরো জোরে মুহাব্বতে। আমরা গাউসে পাকের পক্ষে না বিপক্ষে? ও গাউসে পাক জমিনে তুমি কদম রেখে লৌহ মাহফুজে চোখটা রেখে কোরআন শরীফ পড়ে দিতে পারছো, এই ক্ষমতা কোন মার্কেটে পেয়েছি? তিনি জবাব দেবে এই ক্ষমতা পেয়েছি আমার দয়াল নবীর চরণ মোবারক থেকে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা। সিরাজ কোথায়? মক্কা নগরে, মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। সিরাজ সাহেব স্টেজে আসো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। উড়ে যারে চন্দনাইশের হাওয়া, উড়ে যারে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহ মোহাব্বত জোরে। সাইয়্যিদিনা ও গো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা পনাই পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তিনি কেমন ওলি? মাহবুব সুবহানি কুতুবুল আকতাব। উনি ছিলেন কুতুবুল আকতাব। পৃথিবীর মধ্যে 4 জন আকতাব। এই আমার ব্যাগটা এখন ওদের পকেটে আছে, ওই বইটা। পৃথিবীতে আকতাব 4 জন, নোকাবা, নুজাবা, খিয়ার, ওয়ালি, গাউস, কুতুব, ফকির, দরবেশ। অসংখ্য। ও সুন্নি বাবারা, আমাদের নসিব ভালো, আমরা গাউসে পাকের ভক্ত। সবাই জোরে জোরে বলুন, আমরা গাউসে পাকের বিপক্ষে না পক্ষে? আমরা গাউসিয়া কমিটি চাই কিনা? কাদরিয়া তরিকা চাই কিনা? চিশতিয়া তরিকা চাই কিনা? মুজাদ্দিদিয়া তরিকা চাই কিনা? নকশবন্দিয়া চাই কিনা? বিশেষ করে বাংলাদেশের মানুষ ফাতিহা আজদম আমার গাউসে পাককে বেশি চাই কি চায় না? খাজা গরিব নামাজকে চাই কি চায় না? খাজা গরিবে নামাজ আর গাউসে পাক হচ্ছেন মামা বাগিনা। আমি ওই দিকে যাব না। হুজুর আব্দুল কাদের জিলানী তিনি বড় একজন কুতুবুল আকতাব। তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। মদিনা শরীফ তাহাজ্জুদের নামাজের আজান হয়, জোরে বলুন হয় কি হয় না? মক্কা শরীফ তাহাজ্জুদের নামাজের আজান হয় কি হয় না? ফজর আজানও হয় কি হয় না? ফজর আজানের মধ্যে একটা বাড়তি কথা আছে।
সালাতু খায়রুম মিনান নাওম। বলেন ঘুম হতে, আর একটু আস্তে, জোরে বললে সত্য হয়ে যাইব, একটু জোরে বলো। ঘুম হতে, যুবক ছেলে বলে ঘুম হতে। সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ ভালো, উত্তম, শ্রেষ্ঠ, আফজল, আলা। ঘুম হতে নামাজ ভালো। যে গৌসে পাক সারা রাত নামাজ পড়তেন, সারা রাত জিকির করতেন। আবার স্ত্রীরা দেখতেন স্ত্রীর কাছে, ছেলেরা দেখতেন ছেলের কাছে, মুরিদরা দেখতেন মুরিদের কাছে, এই মুসল্লি দেখতেন মসজিদে, বিচারকরা দেখতেন বিচার করছে, সবাই সব জায়গায় দেখতেন। উচ্চস্বরে বলবেন না মারহাবা। গৌসে পাকের যদি এত শান হয়, নবীর কত শান। গৌসে পাকের যদি এত গুণ হয়, আমার নবীর কত গুণ। সবাই সবাই সব জায়গায় দেখে। গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসান ওয়াল হুসাইনি, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ সেই ইরানে গিলানে, ইরাকে গৌসে পাকের বাড়ি ছিলেন জিলানে, গিলানে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ। এক বেচারা ব্যক্তি, তার দুটি যমজ মেয়ে। কয়টা? দুটা যমজ মেয়ে। ওই দুটি যমজ মেয়ের বাবা বড় আশ্চর্য, পেরেশান, গরিব, অর্থনৈতিক বড় দুর্বল, সমাজগতভাবে দুর্বল, ঘর বাড়ি দুর্বল। যমজ মেয়ে দুটি উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত 17-18 কোটায় গেল। গরিব মানুষ বিয়ে দিতে পারে না, যুবক অন্যান্য ছেলেরা তাকে ডিস্টার্ব করে। কিভাবে শুনলেন? গৌসে পাকের খরম মোবারকের নিচে কিছু স্বর্ণ আছে। গৌসে পাকের কিসের নিচে? খরম মোবারক। শাহজালাল বাবারকে দেখবেন, ওনার খরম এখনো আছে। আপনি দেখছেন কিনা জানি না, আমার মাদানি দেখছেন। শাহজালাল বাবার কি আছে? পায়ের ব্যবহারের খরম মোবারক। ইদানিং দে খরম নাই, একদিকে আল্লাহ শুকর, কারণ খরম তো কার্ডের। বর্তমান তো একে অপরের মাঝে মাঝে ঝগড়া লাগলে কি মারে? জোতা মারে না? তখন খরম মারলে কিন্তু অসুবিধা আছে, মারা মাত্র মাথা কি। এই জন্য বর্তমান যুগে খরম নিরাপদ নয়। আমরা পাকিস্তানের শেষ দিকে খরম পড়ছি, লেংটি পড়ছি, টুক 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 আওয়াজ হতো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডাকছি। আপনি যদি নিজে ওয়াজ না শুনেন, ওয়াজ আনসাকসেস। কালকে বলবে কত মানুষ আসছে, পেরেশান, খানায় টানায়, ওয়াজ শুনতাম পারিনি। ওয়াজ শুনতে হবে, মেহমানদারি আল্লাহ করবে। আর মেহমানদারি যথেষ্ট হয়েছে। হাজার হাজার মানুষ খাইয়ুমুল ইসলাম শুধু খায়, ওয়াজ শোনে না। যতগুলো মানুষ খাওয়াইছে সবগুলো যদি বসতো, এরকম 2টা প্যান্ডল লাগতো। শুধু খায়, আলহামদুলিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ জানে। অনেকে আবার সাজ্ঞান না মারে, কার আর একটু যদি খাইতে পারতাম। 3 বার লইছে, তারপরেও যদি খাইতে পারতাম। কিরিবাড়া তুই দেখে বিশ্ব গৌড়াওয়ার নেই, বিশ্ব গৌড়াওয়ার না হইলে কাছাকাছি। নবীজি বলে 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ ফারি খাও, 1 ভাগ খালি রাখো। আর এরা হাদিস বোঝে না, কয় 4 ভাগ খাও। একদিন পর্যন্ত খাইতে হবে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রিজিক দেয় আল্লাহ, বড় বন্টন করে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু খানা খাইতে ইবাদত করতে হবে। কত সুন্দর আঞ্জাম। ওই যুবক, ওই গরিব মানুষটি যমজ 2 মেয়ের বাবা,
তিনি কিভাবে শুনলেন? গাউসে পাকের খরম মোবারকের তালুর মধ্যে স্বর্ণ। আমাদের যুবক ছেলেরা, তোমরা যারা যুবক আমি জানি, আমিও যুবকদের বাপ। আমার বড় ছেলে মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বড় জামাই একজন মুফতি, এবং আমার ছেলে এখানে আসেনি একটা, বাবা একটু দাঁড়াতো, এটা আমার ছোট ছেলে, জামিয়াতে আলেম পড়ে। এটার বড়টা আবার জামিয়াতে ফাজিল পড়ে। এটার বড়টা আবার MA পড়ে। তার বড়টা প্রিন্সিপাল। মনে করবে না দাড়ি ফাঁকি নেই বলে কসি হুজুর, আমরা বুড়ো হুজুর। আমি ইমাম আল্লামা গাজী শের বাংলার ওয়াজের শ্রোতা। আমি আবিশাল মাদানির সাথে ওয়াজ করেছি। নুরুসভা নঈমি, আল্লামা হাশমি, আল্লামা নঈমি, খাজা আবু তাহের, খাজা জাফর আহমদ সিদ্দিকী, এই সমস্ত আলেমদের সাথে আমি শত শত প্রোগ্রাম করেছি। আমি সেই 79 থেকে তাকরির করে আসছি। বর্তমান কত? 2017। অনেক ওয়াহাবিরা দুশ্চিন্তায় কইটা মরে না কা, মরবে একদিন। আল্লাহকে বলি, আল্লাহ আমার ভাই নুর ইসলাম ফারুকী শহীদ হয়েছেন, তুমিও আমাকে সুন্নিয়তের জন্য শহীদের দরজা দান করো। আমরা শহীদ হতে রাজি আছি কিনা? দুই হাত তুলে বলে আছে কিনা? আমরা ঈমান বিক্রি করতে রাজি কখনো হব? দেখেন, চারজন আকতাব ওলি আল্লাহর মাহফিল করেছেন। চারজন আকতাবের কথা আমি এই জন্য বলেছি, চারজন আকতাবের কথা আমি বললে আপনি একটু আমিন আমিন বলবেন। আর একটা নিয়ত করবেন, কেউ যদি ছেলে না হয়, মেয়ে না হয়, যদি চাকরি না হয়, যদি আপনার বিমারি থাকে, আমি এই চারটা নাম বলবো আর আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহ হয়তো আপনার মুসিবত দূর করে দিবে। পৃথিবীর মধ্যে আকতাব চারজন। কয়জন? একজনের নাম আমি এখন বললে আপনারা আমিন জোরে বলবেন। বলার পরে সৈয়দি আহমদ, সৈয়দি আহমদ ইবনে রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতে আজম করছেন, একটু লাভ করে যাইতে হবে না? গতবার আরো মাহফিল মিস করছি, মিস করিনি, মিস গাইড হয়েছি। দুই নম্বরে আমি বলবো, সবাই আমিন বলবেন, সৈয়দি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দি আহমদ আল বাদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দি ইব্রাহিম আল ইউসুফি আল কুরাইশি আল হাশিমি রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন হচ্ছে গোটা পৃথিবীর জন্য আকতাব। জোরে বলুন, তারা কি? এই চারজন আকতাব রয়েছে। চারজন হলেন আকতাব, তারা চারজন এবং আহলে বায়াত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর্ভুক্ত। আর পৃথিবীর মধ্যে কি হয়েছে শোনেন। নোকাবা, আমাদের বাংলাদেশে আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলা চিনেন কিনা? তরিকতের জীবনে চিনতে হবে আকতাব চারজন। নোকাবা, নুজাবা, আবদাল, গাউস ইত্যাদি পদবী। বাইরে আমার শুনুন, নোকাবাগণের সংখ্যা হলো 300 জন, নোজাবাগণের সংখ্যা হলো 70 জন, আবদালগণের সংখ্যা হলো 40 জন, আখিয়ারগণের সংখ্যা হলো 60 জন, আল আমদাদগণের সংখ্যা হলো 4 জন, আর গৌস হলো 1 জন। গৌসুল আজম কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। সবাই জোরে জোরে বলি, আব্দুল কাদের। আরো জোরে, আব্দুল কাদের, আব্দুল কাদের। ও সুন্নি ভাইরা, চন্দনাশীর ভাইরা, হাসিমপুরের ভাইরা, জনাব সিরাজ কোম্পানি কর্তৃক আয়োজিত মাহফিলের শ্রোতা ভাইরা, সবাই জোরে জোরে বলো, গৌসবাক এখনো তিনি মরা না, জিন্দা।